যে সাইন বিট আছে এবং সেই সাইন বিটটা আমরা কি 0 ধরে নিতে পারি 1 ও ধরে নিতে পারি, জানি না যে কোন সাইন বিটটা আছে, তাই না? জি ম্যাম। হ্যাঁ, তো এখন এই নিয়ম অনুযায়ী আমরা পজিটিভ নাম্বারের যোগ, পজিটিভ নাম্বার স্মল নেগেটিভ নাম্বার যোগ করলাম, আবার পজিটিভ নাম্বার নেগেটিভ নাম্বার যদি লার্জার হয় সেক্ষেত্রেও যোগ, দুটো নেগেটিভ নাম্বারেরও যোগ, এই সবগুলো করছি। পরে আমরা যখন এই হচ্ছে রিভিউ কোশ্চেনের প্র্যাকটিসটা করলাম তখন কি হলো দেখো, এই দুইটা আমরা কি করছি, ফার্স্টে যোগ করছি, তাই না? জি ম্যাম। এবং এই দুইটা যোগ করে আমাদের অ্যানসার কি আসছিল, এটা একটু ভালো করে সবাই খেয়াল করো। আমাদের এইখানে যোগ যেটা বলা হচ্ছে কোশ্চেনে কি বলা আছে, সাইন্ড বাইনারি নাম্বার। তাহলে সবাই এতটুকু তো শিওর যে এখানে প্রথম 5টা বিট আমার হচ্ছে এই রাইট সাইড থেকে প্রথম 5টা আমার বাইনারির বিট আর পরেরটা আমার সাইন বিট। যখনই কোশ্চেনে তোমাকে বলা হবে সাইন্ড বাইনারি নাম্বারকে তোমাকে দেওয়া হয়েছে, তার মানে কি সর্বশেষেরটা 0 থাকুক বা 1 থাকুক, সাইন বিট সেটা সবাই বুঝছো। তাহলে এটা সাইন বিট, এই দুইটা 1 আমার সাইন বিট আমরা বুঝলাম। তো এখন আমরা একটু নরমালি যোগ করব। তাহলে যোগ করলে কি হয়, প্রথমে 0, তারপরে 1, এই 1 এর কারণে আবার 0, আবার 1 এ 0, আবার 1 এ 0, আবার 1 এ 1 1, এটা আসছিল না? জি ম্যাম। জি ম্যাম। তো আমাদের বিট যে বেশি আসছে কি, একটা বেশি আসছে না? জি ম্যাম। জি ম্যাম, একটা বেশি। তো যেটা বেশি আসছে সেটাকে আমরা কি করব, যখনই আমাদের একটা করে বিট বেশি চলে আসে সেটাকে আমরা ক্যারি বিট বলি এবং সেটা কি বাদ হয়ে যায় না? জি ম্যাম। জি ম্যাম। এইটাকে সরাসরি বাদ দিয়ে দিবা, যখনই বেশি আসবে বাদ দিয়ে দিবা। বাদ দেওয়ার পরে তোমার অ্যানসার হচ্ছে এটা। তো তুমি কি দেখতেছো যে তোমার অ্যানসারের এইটুকু তো তোমার বাইনারি আর এটা তোমার সাইন বিট, তাই না? জি ম্যাম। কিন্তু এটা কি দেখে তুমি বলতে পারবা যে এটা কি, মানে ডেসিমেলটা কত? ম্যাম 2। না ম্যাম। না ম্যাম, বলতে পারবো না। এটা দেখে তুমি কিভাবে বলতে পারতেছো এটা ডেসিমেল কত? না ম্যাম, বলতে পারবো না, ম্যাম কারণ কমপ্লিমেন্ট করতে হবে। হ্যাঁ, এটাকে 2's কমপ্লিমেন্ট করতে হবে। তাহলে এটাকে 2's কমপ্লিমেন্ট করো তো, কত আসে? 0 1 0 1, তার সাথে +1 করো, তাহলে কত আসে? 0 1 0 আর বাকিগুলো সব 0 1 1 বসে যাবে, তাই না? জি ম্যাম। জি ম্যাম। এটা অ্যানসার। এখন এইটার বাইনারি, যে এই যে বাইনারিটা আসলো এটার ভ্যালু কত ডেসিমেল দেখো তো? 0 4টা 1 0। ম্যাম 13। 30 না? জি ম্যাম। জি ম্যাম। তার মানে এটা যদি 30 হয় তার মানে এই বাইনারিটা আসলে সাইন বিট সহ এটা কিসের বাইনারি রিপ্রেজেন্ট করতেছে? ম্যাম 13। ম্যাম +13। -30 রিপ্রেজেন্ট করতেছে না? -13 ম্যাম। বুঝে গেছে? বুঝতে পারছো সবাই? জি ম্যাম। জি ম্যাম। তাহলে তোমাকে যখনই কোনো সাইন্ড বাইনারি নাম্বারের যোগ বিয়োগ যা বলা হোক, তোমার যে রেজাল্ট আসবে সেটাকে কিন্তু তুমি কখনো বলতে পারবে না এটা কার বাইনারি আসছে। তুমি তাকে 2's কমপ্লিমেন্ট করে তারপরে বলতে পারবা যেটা অ্যাকচুয়ালি কার বাইনারি। বুঝে গেছে? জি ম্যাম। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো পরেরটার ক্ষেত্রে আমাদের একটা সুবিধা আছে। পরেরটার ক্ষেত্রে যদি আমরা যোগ করি সেটা কি আছে, 1 0 0 1 1, আর আছে হচ্ছে 0 1 1 0 0 1। তাহলে এই ক্ষেত্রে আসে কত? 0 0 0 আবার 0 আবার 0, তাহলে 0 1, তাই না? জি ম্যাম। জি ম্যাম। তাহলে কোন বিট বেশি আসছে? যে বিটটা বেশি আসছে না? 1। ক্যারি বিট। জি ম্যাম। এটা বাদ। তাহলে এটা কি দেখে তো এমনি বলে দিতে পারবে এটা আসলে কি 0।
জি ম্যাম। তাহলে ভুল হয়েছিল না? গতদিন আমাদের কিন্তু দুটোই ভুল হয়েছিল। বুঝতে পারছো সবাই? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, এটা তো আমাদের টুস কমপ্লিমেন্টের যোগ গেল। এখন টুস কমপ্লিমেন্টের যদি তোমাকে বিয়োগ বলা হয়, আলটিমেটলি তুমি আসলে এই যে যোগের কাজকর্ম সেটাই করতেছো। গতদিন আমরা একটা কাজ করছিলাম, আমি বলছিলাম তোমাকে যদি -9 থেকে -4 বিয়োগ করতে বলা হয়, তাহলে তুমি সরাসরি -9 এর বাইনারি লিখবা, টুস কমপ্লিমেন্টে যেভাবে -9 এর বাইনারিটা আসে সেটা লিখবা, তারপর -4 এর বাইনারিটা লিখে বিয়োগ করে দিবা। তাই বলছিলাম না? জি ম্যাম। জি ম্যাম। আসলে দেখো, বিয়োগের ক্ষেত্রে যে জিনিসটা হয়, এইখানে আমরা একটা ভুল করছি। সেটা হচ্ছে আমরা নরমালি দেখো এখন -9 থেকে -4 কে যখন বিয়োগ করতে চাই, তখন এই যে মানে ছোটবেলায় নিয়মটা আমরা শিখছি না, যখন আমরা এখানে মাইনাস বিয়োগ চিহ্ন পাই, তখন মাইনাস থাকলে এখানে কি বিয়োগ করার সময় প্লাস হয়ে যায় না? জি ম্যাম, চিহ্ন পরিবর্তন হয়। চিহ্ন চেঞ্জ হয় না? বা এইভাবে না দেখে যদি আমরা এইভাবে দেখি যে -9 -4, কাজটি এটাই করতেছি না? তার মানে কি আসলে -9 +4, তার মানে কি তোমাকে -9 এর যে বাইনারি হবে তার সাথে কি করতে হবে? +4 এর +4 এর বাইনারি যোগ করতে হবে। +4 এর বাইনারি যোগ করতে হবে না? না ম্যাম, বিয়োগ করতে হবে না? বিয়োগই করতেছো আলটিমেটলি, কিন্তু বিয়োগ করতে গিয়ে জি কি ম্যাম। মাইনাস মাইনাসে প্লাস হয়ে তোমার কি আসলে কাজটা কি -9 এর বাইনারি আর -4 এর বাইনারির যোগ হয়ে যাবে না? মানে +4 এর বাইনারি যোগ করে দিলেই তো অ্যান্সার চলে আসবে। জি ম্যাম। এই যে এখানে যে কাজটা আসলে, এই যে -4 এর বাইনারি আর -9 এর বাইনারি, অ্যাকচুয়ালি কি এদেরকে আমি যদি বিয়োগ করতে চাই তাহলে কি অ্যান্সার মিলবে? না ম্যাম। যোগ আলটিমেটলি এদের আসলে কি আমরা যোগই করতেছি না, কারণ -9 আর -4 তাতে কি হয়? -13 হয় না? -13। হ্যাঁ, তার মানে কি -9 থেকে তোমাকে যদি বলা হয় -4 কে বিয়োগ করো, তার মানে কি -9 আর -4 এর যে বাইনারি আসবে তাদেরকে তুমি আলটিমেটলি যোগ করবা। এই কারণে এখানে দেখো এই অধ্যায়ে তোমাদের অ্যাডিশন শেখানোর পরেই এই টুস কমপ্লিমেন্টের যোগ বিয়োগ দুটোই দেখাইছে, সাবট্রাকশন আর শেখার দরকার হয় না, কারণ আমরা আলটিমেটলি যোগের কাজটাই সব ক্ষেত্রে করি। তাহলে এটা বুঝতে পারছো সবাই? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, এরপর অ্যারিথমেটিক ওভারফ্লো। ওভারফ্লোর এখানে হচ্ছে জিনিসটা ওইটাই বোঝাচ্ছে যে ওভারফ্লো হয়ে যাওয়া মানে যে এক্সট্রা একটা বিট চলে আসে না? জি ম্যাম। এই জিনিসটাকে ওভারফ্লো বলা হয়েছে। তো ওভারফ্লোর কিছু বর্ণনা এখানে ডেসক্রিপশন আকারে দেয়া আছে, তোমরা একটু এই যে বর্ণনাটুকু একটু পড়বা। বা পরীক্ষায় হয়তো এভাবে আসতে পারে, ডিফাইন ওভারফ্লো বা সামারাইজ দ্য ওভারফ্লো কন্ডিশন, তখন হয়তো তোমাদের লিখতে হতে পারে। বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, এবার জি ওভারফ্লোটা পড়ে যদি গতদিন মানে নেক্সট ক্লাসে আমাকে বলতে পারো যদি সমস্যা হয় বুঝতে, এখানে কিছু করতে যদি সমস্যা হয় আমাকে আবার বলো। তো এখন এখানে হচ্ছে কি বলা হয়েছে যে সাইন্ড বাইনারি নাম্বারের এই যে বিয়োগটা, অ্যানসার এখানে আমি লিখে রাখছি, দেখো তো আসে কিনা। এই যে এই নাম্বারটা আগে করো। বলছে সাবট্রাকশন ফলোইং পেয়ার সাইন নাম্বারের উপর পারফর্ম করতে বলছে সাবট্রাকশন টুস কমপ্লিমেন্ট সিস্টেমের মাধ্যমে।
প্রত্যেকটাকে সাইন্ড বাইনারি নাম্বার এবং ডেসিমেল ভ্যালু সবগুলোর মাধ্যমে এক্সপ্রেস করতে হবে। একের এ দুইয়ের বি, একের এ একের বি, এই দুইটা করো। স্যার এই নম্বর 15 আসছে। এমন আসছে বিয়োগফল, বিয়োগফল কি এরকম আসছে? জি ম্যাম। এরপর কি এক্সট্রা বিটটা বাদ দিছো? জি এটা এটা বাদ দিছো। এরপর জি, এটাকে আমরা যখন টুস কমপ্লিমেন্ট করছি +15 আসছে आंसर। জি ম্যাম। জি ম্যাম। সবার মিলছে? সবার অ্যানসার মিলছে আমার সাথে? জি ম্যাম মিলছে। হ্যাঁ, এখানে কিন্তু বাইনারি মানে আমরা এতক্ষণ যে +9 4 ডেসিমেলের কাজকর্ম করতেছিলাম, পরীক্ষায় ডেসিমেলের থেকে জিনিসটা কিন্তু বাইনারিতেই আসবে আসলে। তো বাইনারিতে যদি আসে তাহলে কি তোমাকে বিয়োগ তো করাই লাগতেছে। তো বিয়োগ যদি আমরা করি বিয়োগের নিয়ম অনুযায়ী, বিয়োগ তো সবাই পারছো না? বিয়োগ তো মনে আছে? বাইনারির বিয়োগ পারা যাবে না? জি ম্যাম। 1 জি থেকে ম্যাম। 0 বিয়োগ করলে 1, এখানে 0 আছে তাই উপরে একটা 2 নিব, সেটার জন্য 2 থেকে এবার 1 বিয়োগ করলে 1, আর এখানে কিছু নাই তাই সেই একটা এখানে বসে গেছে, তাই না? যেটা আমি 2 এর জন্য বড় হলো। জি ম্যাম। এরপর 1 আর জি 1 ম্যাম। বিয়োগ করলে 0, আবার এখানে 0 আছে তাই 2 নিলাম 1, আর সেই 1 এখানে আসলো। এক্সট্রা বিট বাদ দিলাম, তাহলে 10111। তো 10111 কে আমরা যদি টুস কমপ্লিমেন্টে আবার ফেরত যাই তাহলে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের কি 15। তার মানে রেজাল্ট কত? এটা কি মাইনাস টুস কমপ্লিমেন্ট করলে এটা কত হয়? ম্যাম 01001। না না, টুস কমপ্লিমেন্টের ডেসিমেল ভ্যালুটা কত আসে? 9 আসে। 10111 এর টুস কমপ্লিমেন্ট করে ডেসিমেল ভ্যালু কত আসছে? 9। 9। জিরো ওয়ান। জি ম্যাম, 9ই তো আসে। জি ম্যাম 9 আসে। হ্যাঁ, 9ই তো আসে দেখতেছি। হ্যাঁ, এটা আসলে +15 অ্যান্সার আসার কথা। ম্যাম +15 তো আসে না। তোমাদের অ্যান্সার কত আসছে? ম্যাম +9। +9। জি ম্যাম। 01 ট্রিপল 0 +1 করলাম তাহলে কত আসলো? 1 0। 9 কি করে হয় এটা? ম্যাম এখানে তো মাঝখানে 1 আসবে। কোথায় মাঝখানে
হ্যাঁ, one আসবে। 0 1 আচ্ছা, sorry, 0 ম্যাম। 0 1 9 আসতেছে তাই না অ্যান্সার? জি ম্যাম। মানে এটা -9। জি ম্যাম, ওটা -9। আচ্ছা, এই বাইনারিটা দেখো তো ডেসিমেল কত আসে 10111 এর? ম্যাম 23 কত আসছে? 23 ম্যাম। ম্যাম 23। 23। আচ্ছা, তাহলে এটা -9, এটা -9ই হবে আমাদের বিয়োগফল ডেসিমেল ভ্যালু। আচ্ছা, আর পরেরটা দেখো তো 100 10 100 11 পরেরটা বিয়োগ করে দেখো তো কত আসে। ম্যাম 00111। কত আসছে বিয়োগফল? 0001111 জি ম্যাম। কিভাবে বিয়োগ করছো? এখানে 2 নিছো, জি ম্যাম। 1 আসছে। এই যে বড় হাতে থাকলো সেটা কি করলে? তারপরে সাথে যোগ দিয়ে দিলাম। যোগ করে দিলাম। তারপরে এখানে 2 হয়ে গেল, তাহলে উপরে কত করে দিলে? 2 থেকে 1 বাদ দিলে 1। সবাই ভালো করে হচ্ছে বাইনারি বিয়োগের অ্যানসারটা দেখো তো বাকিতে সবার সাথে মিলছে কিনা। সবার অ্যানসার কি একই আসছে? ম্যাম আমার তো হচ্ছে 1 ডান দিকে হচ্ছে 1 আর এইদিকে হচ্ছে 4টা 0 আসছে। আমারও অ্যানসার এটা আসছে, বাকিটার সাথে মিলতেছে জি না ম্যাম। কেন? বাকিরা কিভাবে করছো? ম্যাম এখানে যে ডান পাশে 1 আর উপরে হলো 0, তাহলে তো 2 নিব না এখানে? হুম তো 2 নিলে তো হয় 1, তারপর আমার হাতে 1 থাকে না? হুম সেটা এখানে যোগ করলাম, 2 হলো। 2। তো এখানে যদি 2 হয়ে যায় তাহলে উপরে কি আবার 2 নিব না? জি ম্যাম। তখন সেই 2 থেকে এই 2 বাদ দিলে কত হয়? ম্যাম 2 দিব নাকি এই 1 আর 1 আগে বিয়োগ করে পরে হলো যে এই হাতের 1 আবার 0 না 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 না, এখানে 2 নিতে হবে, নিয়ে এখানে নিলে 0 হয়ে যায়। দেন যে তোমার হাতের 1 আছে না, দাঁড়া 1 মিনিট, হাতের 1টা এখানে বসে যাবে। 00101। ম্যাম আমরা হচ্ছে 11 আগে 0 করে দিয়ে পরে ক্যারি 1টা বসায় দিছি। না না, সবসময় বড় যেটা থাকবে সেটাকে আগে ওখানে দিতে হবে। ম্যাম আপনি যখন ওই যে বাইনারি টেবিলটা করাইছিলেন না, যে B0 তারপরে হলো যে B1 B2 আর হলো যে E0 E1 E2, আপনি তো আগে বলছিলেন যে আগে 0 0 মাইনাস করে পরে হাতের 1 নিয়ে করতে। সেটা কোনটার ক্ষেত্রে? কোনটার ক্ষেত্রে সেটা? বাইনারি টু মানে এক্সেস ট্রি না কিসের কথা বলতেছো? ম্যাম ওই যে ম্যাম বাইনারিতে যদি বাইনারি টু গ্রে কনভার্সন ওই টেবিলটাতে। বাইনারি টু গ্রে কনভার্সনের ক্ষেত্রে সাবট্রাকশনের তো কিছু ওখানে দরকার হয়নি। আচ্ছা সরি। ওখানে তো আমাদের সাবট্রাকশন লাগে না, বুঝতে পারছো?
জি ম্যাম। আচ্ছা বাকিদের মানে বড় যেটা থাকবে তোমার সবসময় সেটা হচ্ছে বসাইতেই হবে ওখানে, বুঝতে পারছো? এ কারণে অ্যানসার তো এখানে আমার হচ্ছে আমার যে পরবর্তী যে অ্যানসারটা লিখছি সেটা হওয়ার কথা। ম্যাম -1 00101 00101 এর ভ্যালুটাকে যদি টুস কমপ্লিমেন্ট করো -1 আসার কথা, আসছে? জি ম্যাম -1 আসছে। এই যে বিয়োগফল এটা আসবে, এখানে যদি তুমি 2 নাও তাহলে 1, যে 1 আসলো বড় যেটা আসলো এই 2 নেওয়ার কারণে যে বড় আসলো, এখানে কি আছে না আছে দেখবা না, সেটাকে আগে এটার সাথে যোগ করে দিবা। এটার সাথে যদি যোগ করে দাও তখন এখানে কত হয়ে যায় 2, তাহলে একে থেকে কি 2 বিয়োগ করা যাবে? না ম্যাম। না ম্যাম। তখন এখানে যে উপরে আবার তোমাকে 2 নিতে হবে, উপরে তো আমরা সবসময় 2 নিতে পারবো বাইনারিতে, তাহলে 2 নিলে এখন এই 2 আর 2 বিয়োগ করলে কত হয়? 0। 0 শূন্য। কিন্তু এই যে 2 হাতে নিলে বা নিলে সেটার জন্য কি আরো একটা বড় আসছে না? জি ম্যাম। তো সেই বড়টা এখানে বসানোর ক্ষেত্রে দেখবা 0 থেকে 1 মানে এখানে তো 0 0 উপরে চলে আসছে, তাহলে সেই বড়টা যদি এখানে নাও তাহলে সেখানে 1টা এখানে বসে যাবে না সরাসরি? ম্যাম কেন ওই 1 এই 0 এর সাথে যোগ হবে না? এই 0 এর সাথে আবার যোগ হবে? জি ম্যাম। জি ম্যাম। যেহেতু ওইখানে আচ্ছা ম্যাম, তাহলে আগেরটাতে যোগ করছি। এখানে 1 এই 1 এর সাথে এসে 2 হইছে, তাহলে এই 0 তো এই 1 এর সাথে এসে 1 হবে না? হ্যাঁ দাঁড়াও, হ্যাঁ এখানে আবার 2 নিতে হবে, তখন এখানে আবার 1 আসবে, সেই 2টা আবার এখানে আসবে, তাহলে এখানে আবার 1 আসবে, এবং এখানে 2 হলে 0 হয়ে যাবে 1, তো এই 1টা বাদ হয়ে যায়। 01101 এটার কি টুস কমপ্লিমেন্টে -1 আসে? এটা টুস কমপ্লিমেন্টে কি -1 আসে? না ম্যাম -3 আসবে। -3 আসছে? না ম্যাম, -3 আসে। জি ম্যাম। -3 ম্যাম। আচ্ছা তাহলে -3 অ্যানসার হবে, বুঝতে পারছো সবাই? ম্যাম তাহলে আমরা আজকে কোন রুলসটা ফলো অঙ্কগুলো মানে করব? উল্টাই যাইতেছে ম্যাম। আর সেদিন আচ্ছা তো ম্যাম, খুবই সহজ। হ্যালো ম্যাম ম্যাম। হুম ম্যাম আমি বলো। বাইনারি ক্যালকুলেটরে আর কি দুইটা বিয়োগ করে দেখলাম যে আমাদের এখানে -3 আসছে না, কিন্তু ওইখানে -1 দেখায়, আর আগের জি ম্যাথটাতে ম্যাম, এখানে -1 -17 দেখায়, বাট আমাদের আনসার আসছে 9। ওইটার সাথে মিলে না। মিলে না? না আমি এই জন্য বলতেছি যে আজকে কেন মানে বিয়োগে এরকম ঝামেলা হতেছে, আমার অ্যানসার কিন্তু এটাই আসছিল, আমি একা যখন করছিলাম তা লিখে রাখছিলাম যে এটার অ্যানসার এটা আসবে। জি ম্যাম -1 আসছে। আচ্ছা বিয়োগে আমাদের কি ভুল হচ্ছে তাহলে একটা কোনো? জি ম্যাম, আগের ম্যাথটাতে ম্যাম -17 আসে আনসার, আর আমাদের 9 আসছে। আচ্ছা আমরা বাইনারির বিয়োগের ক্ষেত্রে কি কোনো ভুল করতেছি এখানে? আচ্ছা ওপরে যখন 2 নেওয়া হয় আর অলরেডি যদি 1 থাকে তাহলে কি সেটা 3 হয়ে যায়? এমন কোন নিয়ম আছে? হ্যাঁ এটাই আমি ভাবতেছিলাম যে এখানে যখন আমরা 2 নিচ্ছি, এটা যেমন 1, এখানে যখন 2 নিচ্ছি 1, সেই 1টা এখানে আসলো, আবার 2 নিলাম 1, এবার এই 1টা যখন এখানে আসলো 2 আর 1 এখানে কত মানে 1টা আসার জন্য 2 হয়ে গেল না? জি জি ম্যাম। ম্যাম। এবার এই উপরে 2 নেওয়ার কারণে আমরা যে 2 - 2 0 লিখতেছি, এটা আসলে তখন 3 হয়ে যায় উপরে। ম্যাম 3 কেন হবে? এখানে হচ্ছে 2 আর 1 3, আর এই নিচের হচ্ছে 2, এটা কনসিডার করে এখানে 1 হয়।
এই পরবর্তীতে যে 3 কনসিডার করার কারণে এখানে হচ্ছে 1 হলো, আর সেই 1টা আবার হাতে থাকে, সেটাকে এখানে যোগ করা হয়। দেন এখানে 2 নিলে 0 হয় আর এই 1 হয়। দেখো তো এবার অ্যান্সার মিলে কিনা। 0 1 চারটা 0 প্লাস 1, আবার সেটাই আসতেছে না? আবার সে 9 না কত সেটাই আসতেছে না? আচ্ছা, এটা আমরা নেক্সট ক্লাসে আবার একটু দেখব। আজকে এটা নিয়ে কোনো একটা সমস্যা হচ্ছে। জি ম্যাম, মাথায় ঢুকতেছে না, এটা আজকে বাদ দেন। হ্যাঁ, এটা নিয়ে শুধু টাইম যাচ্ছে। আচ্ছা, মাল্টিপ্লিকেশনে আমাদের তো নরমালি মাল্টিপ্লিকেশন নরমাল আমাদের যে ধাপে ধাপে গুণ আছে না, একটার পর একটা গুণ করে যোগ, এটা আলাদা কিছু নাই। আর ডিভিশনটা আমাদের দরকার নাই, বাইনারি ডিভিশন দরকার নাই। এরপরে আমাদের বিসিডি অ্যাডিশন। তো বিসিডি অ্যাডিশনে বিসিডির আবার কিছু নিয়ম আছে। বিসিডি তে আমরা কি শিখছি? বিসিডি সব কাজকর্ম কতদূর করতে পারে? বিসিডি মানে কি? 0 থেকে 9, তাই না? জি ম্যাম। জি ম্যাম। বিসিডি মানে হচ্ছে 0 থেকে 9। তাহলে বিসিডি তোমার সকল কিছু যোগ বিয়োগ যা কিছু আছে, সে 0 থেকে 9 এইটা দিলে সে ভালো মতো করে দিতে পারে। অর্থাৎ 0 থেকে 9 এর মধ্যে থাকলেই সে ভালো মতো করবে, এবং 0 থেকে 9 এর মধ্যে যখন সে করবে তখন তার অ্যান্সার গুলো তার বিসিডির রুলস অনুযায়ী হবে। যেমন এই যে ফার্স্ট দেখো, 5 আর 4 এর যোগে 9, 5ও একটা বিসিডি, 4ও একটা বিসিডি, যোগ করে কি আসছে একটা বিসিডি। অর্থাৎ সবাই কি 0 থেকে 9 এর মধ্যে আছে না? জি ম্যাম। আবার আমরা কি জানি, বিসিডি তে 9 এর পরে যখন 10 হয় তখন এক্ষেত্রে কি 1 আর 0 প্রত্যেককে আলাদা করে লিখতে হয় না? 4 4 বিট, সবার জন্য আলাদা করে 4টা বিট লিখতে হয় না? একের জন্য 4টা বিট, 0 এর জন্য 4টা বিট। তাহলে যদি তোমাকে বিসিডি অ্যাডিশন করতে বলে যে 45 আর 33 এর বিসিডি অ্যাডিশন করো, 45 আর 33 কে যদি তোমার বিসিডি অ্যাডিশন করতে বলে, তখন তোমাকে কি করতে হবে? 4 এর জন্য তোমাকে 4টা হচ্ছে বিসিডি লিখতে হবে 4 বিট দিয়ে, 5 এর জন্য 4 বিট দিয়ে লিখতে হবে, আবার 3 এর জন্য লিখতে হবে, এই 3 এর জন্য লিখতে হবে। লিখে প্রত্যেকটাকে আলাদা করে যোগ করে দেখবা যে সম্পূর্ণটা কি একটা ভ্যালু আসছে, যেখানে প্রত্যেকটা আলাদা আলাদা করেও আবার বিসিডির মধ্যে আছে। অর্থাৎ এই ক্ষেত্রে এটা আসছে 7 আর এটা আসছে 8, তাহলে কি পুরোটা বিসিডির মধ্যে আছে। বোঝা গেছে? জি ম্যাম। তাহলে বিসিডির 0 থেকে 9 এর মধ্যে থাকলে তো আমাদের কোনো সমস্যা নাই, আমরা যোগ করে দিতে পারছি। আবার যদি একটার বদলে ডাবল থাকে সংখ্যা, সেক্ষেত্রে আমরা প্রত্যেকটার 4টা করে বিট নিয়ে যোগ করে দিতে পারছি, এবং সবাই বিসিডির মধ্যেই আছে। সমস্যাটা তখন হয় যখন হচ্ছে আমাদের সাম হচ্ছে গ্রেটার দ্যান 9 হয়ে যায়। যেমন 6 আর 7 এরা দুইজন তো বিসিডির মধ্যেই আছে, তাই না? জি ম্যাম, কিন্তু এটা যোগফল বিসিডি বাইরে। যোগফল হয়ে যায় 13। এই যে 13 যোগফলটা আসছে বাইনারি অ্যাডিশনের মাধ্যমে, 13 বাইনারি আসছে, এই বাইনারিটা কি ভুল আসছে? 1101, 13 বাইনারি তো 1101, এটা কি ভুল? বলো, এটা কি ভুল হয়েছে? না ম্যাম। না ম্যাম। ঠিক আছে তো। হ্যাঁ, এটা ঠিক আছে, কিন্তু ভুলটা আমাদের সেটাই হয়েছে যে আমাদেরকে বলছে অ্যাডিশন আসবেও বিসিডি। অ্যাডিশন কি বিসিডি আসছে? না না ম্যাম। অ্যাডিশন যখনই বিসিডি আসবে না, তখনই এই কথাটা হবে যে এই কোডটা ইনভ্যালিড ফর বিসিডি। বুঝতে পারছো? বিসিডি তে 1101 বলে কোনো কোড নাই। দেখো এখানে বোল্ড করে একটা কথা এখানে মার্ক করা আছে যে it is sum 1101 আসছে, doesn't exist in the BCD code, it
is one of the 6 forbidden or invalid 4-bit code groups. এটা বিসিডি তে নিষিদ্ধ। তাই যখনই সাম দুইটা ডিজিটের 9 কে এক্সিড করবে তখন এই জিনিসটা হয়। আর যখন এই জিনিসটা হবে তখন আমাদেরকে এই সামের কারেকশন করতে হবে। কারেকশনটা আমরা কি করে করতে পারবো? তখন এই সামের সাথে যতবার এই সমস্যা আসবে ততবার আমাদের সামের সাথে 01106 0110 কি 6 এর বাইনারি না? জি ম্যাম। ততবার জি, ma'am। এটার সাথে সেই 60116 কে যোগ করে দিতে হবে। অর্থাৎ আমাদের বিসিডি 6 আর বিসিডি 7 কে যোগ করে আমরা দেখলাম যে আমরা একটা ইনভ্যালিড সাম পেয়েছি 1101। যখনই তুমি এরকম ইনভ্যালিড সাম পাবা তুমি তো যে কোনো বিসিডি নাম্বার যোগ করলেই বুঝতে পারবা না যে তুমি ভ্যালিড পাইলে না ইনভ্যালিড পাইলে। জি ম্যাম, 9 এর উপরে গেলে ইনভ্যালিড। 9 এর উপরে গেলে ইনভ্যালিড। তাহলে এখানে তোমার ইনভ্যালিড সাম চলে আসছে, তখন তুমি কি করবা? 6 অ্যাড করবা। 6 অ্যাড করা মানে বাইনারির যে 6 বাইনারির 6 এর যে বাইনারি ভ্যালু সেটাকে অ্যাড করে দিবা। অ্যাড করে দিলে দেখো তখন তোমার এই অ্যাডে টোটাল এটাকে আলাদা করে নিয়ে এরকম করে প্রকাশ করবে। অর্থাৎ 1101 আর 0110 এটা যদি আমরা অ্যাড করি তাহলে কি আসে? 1 1 0 0 1। টুস কমপ্লিমেন্টে কি করতেছিলাম? এই যে এক্সট্রা বিট আসছে তাকে ধরেই বাদ দিয়ে দিচ্ছিলাম, তাই না? জি ম্যাম। জি ম্যাম। কিন্তু বিসিটির ক্ষেত্রে তা করতে পারবা না। এবং এই এক এক্সট্রা 6 যোগ করার জন্য তোমার সবসময় ঝামেলায় করবে ক্যারি। এই ক্যারি ঝামেলা করবে, এই এক্সট্রা একটা বিট হয়ে যাবে। তুমি কি করবা? এই যে ক্যারি আসলো তার সামনে আরো 3টা 0 দিবা, করে 4 বিট করে তাদেরকে আলাদা করবা। তার মানে কি এইটা কত? 3 ম্যাম 1 আর 3। আর এটা কত? 1। তাহলে 13। তাহলে কি এবার আমাদের বিসিডি তে এটা ঠিকমতো আসছে? জি ম্যাম। বোঝা গেছে বিসিডির অ্যাডিশন? ম্যাম ওই 6 কি মানে 0110 এটা কি সব সময় যোগ করতে হবে? সব সময় যোগ করতে হবে যখনই তোমার ইনভ্যালিড সাম আসবে। অলওয়েজ যে কোনো সংখ্যার সাথে? যে কোনো সংখ্যার সাথে, যে কোনো বাইনারির সাথে যোগ করে যোগফল ভুল আসলে যোগফলের সাথে এটাকে যোগ করবা। ওকে। এখন ম্যাম 46 প্লাস 46 যদি আমি করি বিসিডি তে তখন কি হবে? কত? 46 প্লাস 46। 46 প্লাস 46। জি ম্যাম। 46 এর বাইনারি কত? 01 00। 6 এর বাইনারি কত? 0 11 110 তুমি বলতেছো আবার 0100 আবার জি ম্যাম। 0110। জি ম্যাম। করো, যোগ করো। 1 আর 1 0, হাতে 1 আছে, 1 আর 1 2 আর সেই হাতে 1 3। তার মানে কি 1 1। আর এখানে কত আসবে? এটা আসে না যোগ কর? ম্যাম সেকেন্ডটা তো ইনভ্যালিড ফর বিসিডি। জি ম্যাম। প্রথমটা তো 8 এর 4 কি হয়ে গেছে? 12 হয়। এটা তো 8 আসছে আর এইটা চলে আসছে কি 12। 12 তাহলে কি ইনভ্যালিড ফর বিসিডি। যখন ইনভ্যালিড ফর বিসিডি আসবে BCD তখন কি করব? 0110 যোগ করে দাও। তাহলে কি আসে? 0 1 0 1 আর 1 1 আর 1 আবার হাতের যে 1 আছে সেটার জন্য 0 আর এই একটা কি এখানে বসে যাবে না? জি ম্যাম। 0 0 1। দেখো তো এবার ভ্যালিড আসছে কিনা? ভ্যালিড ম্যাম। জি ম্যাম। এবং আসলে দেখো 46 আর 46 যোগ করে আমাদের যা আসার কথা সেটা কিন্তু এই কারেকশন করেই আসে। এইটা করে কিন্তু যেটা আসে সেটা কিন্তু 46 প্লাস 46 এর ভ্যালু আসে না। বুঝতে পারছো জি। সবাই? বিসিডি অ্যাডিশন খুবই সহজ। জাস্ট এইটুকুই একটু আলাদা টার্ম আছে মনে রাখার জন্য, তাছাড়া আর কিছুই না, অ্যাডিশনই সব। তাহলে বিসিডি অ্যাডিশন পারা যাবে? জি ম্যাম পারা যাবে। আচ্ছা, এরকম অনেকগুলো অ্যাডিশন এখানে আছে।
এবং লাস্ট অফ অল বিসিডি অ্যাডিশনের প্রসিডিউর যেটা সামারাইজ করে এখানে 3টা পয়েন্টের মাধ্যমে বলা আছে। এবং এই অ্যাডিশন অনেক বড় করেও আসতে পারে, 275 641 এরকমও আসতে পারে। আর বিসিডির সাবট্রাকশনকে করা হয় না, এটা অনেক হাই লেভেল, তাই এই বই আর করা হয়নি। তাহলে অ্যাডিশন কি বোঝা গেছে? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। এই লাস্টে যেটা আছে এটা বাসায় সবাই একা করবা তো, 275 আর 641। আর এই 2 নাম্বার যে রিভিউ কোশ্চেনটা এটাও একা করবা বাসায়। বুঝতে পারছো? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। আর সাবট্রাকশনের কি কাহিনী ওটা হইলো, দেখে ওটা বের করি। ম্যাম ম্যাম আপনি একদম লাস্টে যেটা করছেন এটা ঠিক আছে, মানে এই যে বিসিডি এডিশনটা শুরু করবার আগে একদম শেষে যে ম্যাথটা করছেন ওটা আমার ছবিও তোলা আছে, ওইটা ঠিক আছে, মানে একদম মিলছে। ম্যাম যেটা -1 আসছে। না না -17 যেটা আসছে आंसर মানে লাস্টে দিয়ে একদম করছেন না যে 1 তারপর 000 তারপর 1। কিন্তু আমার অ্যানসার তো মিললো না, -1। না ম্যাম মিলছে মিলছে, এটা না ম্যাম পরে আরেকটা করছেন যে এই যে এই নাম্বারটা। এই নাম্বারটা? জি ম্যাম পরে আবার লাস্টে দিয়ে করছিলেন না বিসিডি এডিশনটা শুরু করবার আগে, ওই তখন ঠিক লাস্ট ছিল। অ্যানসার হচ্ছে কত আসবে? -17 আসে। ম্যাম আমার ছবি তোলা আছে, এটা আমি দিব গ্রুপে। গ্রুপে দাও, কিন্তু 17 না 15 আসার কথা। না ম্যাম আমি ওই ক্যালকুলেটরে দেখছি ম্যাম -17 আসে आंसर। 17 আসে? জি ম্যাম জি ম্যাম -17 আসে। ও তাহলে তো ভালো। আচ্ছা ওইটা আমরা তাহলে ওই নিয়মটা আমি আবার দেখায় দিব, এখন আর টাইম নাই তো। জি ম্যাম নেক্সট ক্লাসে দেখব না। লিখন খুবই টেনশনে পড়ে যায়, 11:50 বাজে। হ্যাঁ আর একটা লিংক ক্রিয়েট করে দেওয়া লাগে সেজন্য আসলে। এই লিংকেই জয়েন, এই লিংকটাই আবার দিয়ে দিবা। জি ম্যাম বেশিরভাগ সময় আমি এই লিংকটাই দিই। হ্যাঁ এটাই দিয়ে দিবা আবার। 01 ম্যাম